ম্যাডাম, বলছিলাম কি যে আপনি স্যারকে আমার কথা বলে দেবেন না তো? বয়স হলে কার স্বভাব চরিত্রের যে কি হয়। আপনার যা যা বলার ছিল বলেছেন, আমি শুনেও নিয়েছি। এখন আকাশ কেমন সেটা আপনার আমাকে না বললেও চলবে। ও কেমন আর ও কি কি করতে পারে সেটা আমি খুব ভালো করে জানি। ওর ক্যারেক্টার সার্টিফিকেট আমি আপনার কাছ থেকে নেব না। আমি ওর সাথে 25 বছর সংসার করেছি। আমি ওকে সবার থেকে সব থেকে বেশি চিনি। আপনি যাই বলুন না কেন, আর আকাশও যেখানেই গিয়ে থাকুক না কেন, ওর প্রতি আমার বিশ্বাসে কোনো চিড় ধরবে না। ওকে আমি যতটা বিশ্বাস করতাম আজীবন তাই করে যাব। আপনি এখন আসতে পারেন। আমি এত দূর যখন একা একাই আসতে পেরেছি, তখন বাকিটাও আমি নিজে খুঁজে নিতে পারবো। আচ্ছা বাবা, এটা তো অদ্ভুত। ধন্যবাদ। আকাশ যেখানেই গিয়ে থাক না কেন, আমি জানি ওর শুধুমাত্র একটাই উদ্দেশ্য, আমার মেয়েকে খুঁজে বের করা। आइए, আমরা তো আপনার কথাই বলছিলাম। अंदर आइए বাবু। সলোনিকে খুঁজছেন তো? না। আরে 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 আরে, এইদিকে কোথায় যাচ্ছেন? আপনি সলোনিকে এতগুলো টাকা দিলেন, আমাদেরকে একটু দেখুন, আমরাও তো আছি বাবু। না মানে আমি তো আছি। শাট আপ! একদম বাজে কথা বলবেন না। আরে আমি কি এমন বাজে কথা বললাম? হ্যাঁ, এমন ভাব করছেন যেন আমি কি সব বলে দিয়েছি। বাবু বলছি যে সলোনিকে আপনার পছন্দ তো, তাহলে আমি সলোনিকে সামকো তৈয়ার করে রাখবো। ও আপনার জন্য অপেক্ষা করবে। হ্যাঁ না, তার দরকার নেই। আজকের পর থেকে আমি এখানে আসবোই না। মতলব কেউ বাবু, মানে কেন আসবেন না এখানে? সেই কৈফিয়ত আমি আপনাকে দেব না। দাঁড়ান দাঁড়ান বাবু, একবার ভালো করে ভেবে নিন কি করবেন। কারণ আপনি তো জানেন যে সলোনি আমাদের কাছে কি জিনিস আছে। হ্যাঁ চুপ, একদম চুপ। বলছি না, একটাও কথা না। এরকম গুসা দেখিয়ে লাভ নেই বাবু। আপনি আসবেন না আসবেন না, আমি সলোনিকে অন্য কোনো বাবুর কাছে পাঠাবো, ও অন্য কোনো বাবুর কাছে যাবে। খবরদার না, ওর সাথে এরকম কিছু করলে আপনাকে কিন্তু। আরে বাবু, আপনি তো আজীব আদমি আছেন। হ্যাঁ, আপনি নিজে এখানে আসবেন না ওর কাছে, ওকে দুসরা কারোর কাছে যেতে দিবেন না, কি কেমন করে হয়? হ্যাঁ, আপনি ওকে কোথাও পাঠাবেন না, আর ও এসব কিচ্ছু করবে না। আরে কোঠিতে থাকবে অথচ ওই সমস্ত কিছু করবে না, কি কেমন করে হয়? হ্যাঁ, কুঠিতে একটা নিয়ম আছে নাকি? আর আপনি বারণ করার কে আছেন? মনে হচ্ছে যেন কথা শুনে ও আপনার নিজের পিটিয়া আছে। বললাম না মাসি, শালনি ওই বাবুটার ওপর কিছু জাদু করেছে, নয়তো এতগুলো টাকা কেউ দেয়? আমরাও তো ভাবলাম এই বাবুর থেকে কিছু নেব, কিন্তু ও তো বলে দিল আর আসবে না। আসবে না তো আসবে না, তো কি হয়েছে? সলোনিকে যে অতগুলো টাকা দিল, সে কি সব ও একা নেবে নাকি? ওতে আমাদেরও ভাগ আছে। আর ও যখন একবার এই রাস্তায় নেমেছে, তখন সলোনিকে তো আমি ছাড়বো না। তুই জানিস, আমিও ঠিক তোর মতোই করতাম। কেউ আমার মাথায় তেল লাগাতেই পারতো না। আর দীপ, ও তো জোর করে আমার মাথায় তেল লাগাবেই, আর আমিও মাথায় হাত দিতে দেব না। তারপর ও কি করতো জানিস? আমায় জোর করে ধরে বসিয়ে তেল লাগিয়ে দিত।
আর বাড়ি শুদ্ধ সবার কি হাসি। কিন্তু দেখ না, দি তখন তেল লাগিয়ে দিত বলেই আজও আমার চুল কেমন ঘন আছে। সবাই কিন্তু হিংসেও করে। কিন্তু মামা, এইসব তেল টেল না পুরনো কনসেপ্ট, এখন এসব আর চলে না। এই তুই থাম তো। ঝিলি মাসি, ও যদি তেল না লাগাতে চায় তুমি শুধু আমায় বলবে, আমরা দুজন মিলে জোর করে ওকে তেল লাগিয়ে দেবো। এই একদম ভুলভাল কথা বলবি না। আর তুই এখানে কি করছিস? আর তুই এখানে কি করছিস? আমি এখন আমার মাম্মার কাছে আদর খাচ্ছি, তুই তো সারাক্ষণ মানির কাছে আদর খাস। আমি তখন যাই তোদের কাছে। এখন আমাদের মাঝখানে একদম আসবি না, নো এন্ট্রি। আমি এখন আমার মাম্মার কাছে আদর খাবো। ঝিলি মাসি, দেখেছো তো তোমার মেয়েটা কিরকম হিংসুটে তৈরি হয়েছে। তবে সত্যি কতদিন বাদে বাদে আমার মেয়েটাকে দেখতে পাই আমি। কতবার ভেবেছি জানিস, তোকে আমার সঙ্গে ফিলাডেলফিয়াতে নিয়ে যাব। আমি তোকে ওখানে খুব মিস করি। আরে মামা, আমাকে তো নিয়ে যেতে পারো বলো। আসলে কি বলতো, তোকে নিয়ে গেলে যে আমার দি বড্ড একা হয়ে যেত। দীপ তোর মধ্যেই তো আরুষিকে খুঁজে পায়, তাই না? তাই আমিও ভেবেছিলাম যে তুই এখানে থাকলে আমার দি ভালো থাকবে। তুই হয়তো পারবি আমার দিকে আরুষির কষ্টটা ভুলিয়ে দিতে। ধ্যাত, এটা আবার কখনো পসিবল নাকি? সি হোয়াট আই থিঙ্ক। দেখো, নিজের মেয়ে নিজের মেয়েই হয়, আর নিজের মা নিজের মাই হয়। আরুষি যদি এই বাড়িতে ফিরে আসে, তাহলে মানি আমাকে আর অভ্রকে পুরোপুরি ভুলে যাবে। তৃষা, এরকম বলতে নেই। দি কখনো এরকম করতে পারে না। আর আরুষি, তোর মনে আছে আরুষি তোকে কত ভালোবাসতো? আরে ও তো তোকে ওর বেস্ট ফ্রেন্ড বলতো। তোর সেই ছোট্টবেলার বেস্ট ফ্রেন্ড ফিরে আসছে তৃষা। মামা প্লিজ, আমার এখনো সব ছোটবেলার কথা মনে পড়ে না। আর আই এম শিওর আরুষিরও ওইসব কিচ্ছু মনে পড়ে না। আর ও এতদিন কোথায় ছিল, কিভাবে ছিল, আমরা কিচ্ছু জানি না। এতদিন পরে ও যদি এই বাড়িতে ফিরে আসে, ও মানিয়ে নিতে পারবে তো? আর তাছাড়া দেখো, ব্যাপারটা কেমন জানো, অন্য ফ্যামিলি থেকে একটা মেয়ে হঠাৎ করে আমাদের বাড়িতে এসে থাকতে শুরু করবে, আমরা ওকে মেনে নিতে পারবো তো? डॉक्टर साहब, मौसीर ऑपरेशনের জন্য সব টাকার ব্যবস্থা হয়ে গেছে। अभी आप बोलिए কবে অপারেশন করবেন? কি বলছেন? এত তাড়াতাড়ি টাকার ব্যবস্থা হয়ে গেছে? জি ডক্টর সাহেব, সালোনি আছেন আমাদের, ও বলেছে যখন সব ব্যবস্থা করে দেবে সব ব্যবস্থা হয়ে যাবে। অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, পুরো অদ্ভুত। ও মাসির জন্য মন্দিরে গেছে পুজো দিতে, বিকালের মধ্যেই ফিরে আসবে। আর আমাকে বলেছে আপনাকে বলতে ফটাফট অপারেশনের ব্যবস্থা করতে। नीतू सालोनी सब पैसार व्यवस्था করে ফেলেছে। इतना जल्दी কি করে, কোত্থেকে পেলো এত पैसा? हाँ नीतू तो बोल ना सालोनी এত पैसा কি করে পেলো? তুমি ঠিক আছো মৌসি? अरे मेरा बात छोड़ ना, सालोनी এত पैसा কোত্থেকে পেলো बोल। তোমার তবিয়ত ঠিক নেই মৌসি, তুমি শুয়ে পড়ো, পরে সব বলবো। नीतू मैं पूछ रही हूँ, बोल ना। तुझे मेरी कसम। যে ইরাবতী আর আকাশ চ্যাটার্জির কাছে তাদের সংস্কার, ঐতিহ্য, প্রেস্টিজ এইসব সবচেয়ে উঁচু জায়গায় ছিল, তার মেয়ে আজ
আকাশ চ্যাটার্জি তাহলে পালিয়ে যাচ্ছে আজ, হার মেনে নিচ্ছে নিজের, আর ইরাবতীকেও হারিয়ে দিচ্ছে। घर का ऐसा हालत किसने किया? मिनट, টাকা আমার অপারেশনের টাকাগুলো কোথায় গেল? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।